প্রাণ গোবিন্দ আমার আজ পূর্বাহ্ন সময়ে গোষ্ঠগোচারণের মাঝে গমন করেছে। ধেনুবৎস ছেড়ে গোটো খেলায় মেতেছেন। আর একজন মুসলিম পদকবি আমার ভগবান শ্রীকৃষ্ণের এই গোষ্ঠগোচারণের মাঝে যে খেলা, সেই খেলা নিয়ে কত সুন্দর পদ রচনা করছে। কি বললে? খেলো তোরা সুন্দর খেলো তোরা সুন্দর মোহন মুরতি মধুর কিবা খেলো তোরা সুন্দর মোহন মুরতি মধুর খেলো তোরা সুন্দর আনন্দ আহা কি আনন্দ আনন্দ আহা কি আনন্দ যমুনার তীরে কি আনন্দ যমুনার তীরে কি আনন্দ বলরাম কানাই খেলা করে যমুনার তীরে কি আনন্দ বলরাম কানাই খেলা করে সমবয় বালক বলরাম কানাই খেলা করে সমবয় বালক বলরাম কানাই খেলা করে সমবয় বালক শোনে রাম কানাই খেলা করে যমুনার তীরে কি আনন্দ কাচনি পাঁচনি বেত্র বেনু কাচনি পাঁচনি আহা মরি মরি রে কাচনি পাঁচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গানরি মুরলি খুরলি গান রে প্রাণ গোবিন্দই আমার গোষ্ঠগোচারণের মাঝে আজকে গোটো খেলায় মেতেছে। কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি। তা মুরলি মানে তো বাঁশি বেনু, তা খুরলি মানে কি? মা মুরলি মানে বেনু আর খুরলি মানে কি? গরুর খুর। খুরলি কি গরুর খুর? হ্যাঁ, খুরলি মানে হচ্ছে শিঙা। ওই যে বাজে না ভ ভ ভ ভ ভ ভ। আপনাদের এখানে দেখা যায় কিনা জানি না, কিন্তু যখন আমরা মেদিনীপুরে গান করতে যাই, মেদিনীপুরে ঠাকুর ভাড়া যায়, জানেন তো? রাধাকৃষ্ণ ভাড়া যায়, মানে মন্দির থেকে কোনো গৃহস্থ বাড়ি ভাড়া করে রাধা গোবিন্দকে নিয়ে যায়। আর যখন ওই ভাড়া করে যায় তখন তো ব্যান্ড পার্টি বাজে, আর সেই সঙ্গে ওই দুইটো শিঙা দুজনে বাজাতে বাজাতে যায়। ওই ভ ভ ভ ভ ভ ভ ভ। হ্যাঁ, এরকম আওয়াজ হয়। আপনাদের এখানে আছে নাকি শিঙা বাজে? কিন্তু এখনো মেদিনীপুরে আছে। যেহেতু ঠাকুর ভাড়া যায়, সেই জন্য ওই ঠাকুরের সঙ্গে ওই দুখানা শিঙা যায়। তাহলে আজকে বেনু আছে, শিঙা আছে, সেই নিয়ে প্রাণ গোবিন্দই আমার গোষ্ঠগোচারণের মাঝে খেলা করছে। কাদের নিয়ে খেলছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলি। আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি। বলছে প্রিয় শ্রীরাম সুদাম মেলি। প্রাণ গোবিন্দের মোট 24 জন সখা ছিল। 12 জন সখা, তা 12 জন উপসখা। গোষ্ঠগোচারণের মাঝে 24 জন, আর দুজন হলেন কৃষ্ণ বলরাম। 26 জনকে নিয়ে গোবিন্দ আমার গোঠো খেলা খেলতেন। তত্ত্বের দিকে বলছে মা, আমাদের এই দেহটাও হলো একটা বৃন্দাবন।
আর এই দেহ বৃন্দাবনের মাঝে আমরাও কিন্তু মোট ২৬ জনকে নিয়ে খেলা খেলছি। সংসারের মাঝে যে গোষ্ঠ খেলা, সেই খেলা আমরা এই দেহ বৃন্দাবনের মাঝে খেলছি ২৬ জনকে নিয়ে। হ্যাঁ, তা এই ২৬ জন কে কে? তত্ত্বের দিকে কি বলছে মা? ২৪ জন। আগে ২৪ জনের কথাটা বলেনি, ২৪ জন বলছে। তাই ২৪ জনের মধ্যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ, মন, বুদ্ধি, অহংকার। কটা হলো? কটা হলো? গুনেছ? গণনি? কীর্তনিয়া বলেনি তাই? কীর্তনিয়া তো গুনতে বলেনি, শুনতে বলেছে। আরে গুনতে বলেনি, শুনতে বলেছে, তাহলে গুনবো কেন? কি তাই না? আবার বলছি শোনো, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ। ক্ষিতি মানে পৃথিবী, মাটি। অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, বোম অর্থাৎ আকাশ বা মহাশূন্য। আর মন, বুদ্ধি, অহংকার। ৫ আর ৩ হলো ৮, ২৪ হলো কই? তো গুণ করে দিলেই হবে, ৩ ৮-এ হয়। দেখো এবার আর একজন বলে ৩ দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ৩ ৮-এ ২৪। বাবা, এ হলো জ্ঞানী গুণীর সমাজ। মন দিয়ে কীর্তন শুনে শুনে আমার মায়েরা বাবারা এখন অনেক কিছু জানে, একেবারে টিপে ধরবে, বলবে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, গাঁজা করে দিয়ে ওই গড়মিলটাকে কোনো রকমে যোগ করে কি ভাবছো তুমি পাশ করে গেলে? হবে না, পাই টু পাই বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে মা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ আর মন, বুদ্ধি, অহংকার, এই যে ৮ জনের কথা, ৮টা তত্ত্বের কথা বলা হলো, এই ৮টা তত্ত্বের মধ্যে এই ৮ নম্বরে যে বললাম অহংকার, এই অহংকারকে 17টি ভাগে ভাগ করা হয়। মানে আমাদের প্রত্যেকের 17 রকমের অহংকার আছে। 17 রকমের অহংকার কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। 15টা বলি, তারপর আমি 2টো বলবো। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র রূপ, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ। এই হলো 15টা। আর ওই যে 2টো বাকি ছিল, একটা হলো অবিদ্যা আর একটা হলো স্বল্প আয়ু। এই হলো 17টা। তাহলে 17টা অহংকার, আর ওদিকে যে 7টা ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ, মন, বুদ্ধি, 17 আর 7কে যোগ করলে হয় 24টা। এই হলো 24টা তত্ত্ব। এখনো 2টো বাকি রয়ে গেল মা। ওই 2টোকে, এক হচ্ছে জীবাত্মা আর একজন হচ্ছে পরমাত্মা। তাহলে দেহ বৃন্দাবনের মাঝে আমরা 26টি তত্ত্ব নিয়ে খেলছি, আর প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠগোচারণের মাঝে 26 জনকে নিয়ে খেলছে। 24টা সখার নাম বললে গানের মাধুর্যতা থাকে না, তাই প্রিয় 2জন সখার নাম বলা হলো। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে থেকে। আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে গেলি। দেখুন, কথাগুলো ভালো করে না বুঝলে মনস্থ হবে না। তপন তনয়া তীরেতে কেলি। তপন মানে সূর্য, তনয় মানে হলো কন্যা, আর তীর সূর্যের কন্যার তীর। সূর্যের কন্যা কে মা? সূর্যের কন্যা কে? যমুনা। সূর্যের পুত্র যমরাজ। আরও একজন আছে, যমরাজ তো হচ্ছে শঙ্কার পুত্র, আর ছায়ার পুত্র হচ্ছে শনি মহারাজ। যে 2জনের নাম শুনলে আমাদের আত্মারাম খাঁচাচারা হয়ে যায়। হ্যাঁ, 2জনকেই ভয় পায়। কিন্তু এখানে বলছে সূর্যের কন্যা তীর, মানে যমুনার তীরের কথা বলছে। তপন তনয়া তীরে থেকে ধবলি
শ্যামলি আওরি আওরি ফুকারি চলো তো গানরি ফুকারি চলো তো গানরে বা ফুকারি ধেনুর নাম লুই দেখে বলে ফুকারি ধেনুর নাম লুই দেখে বলে ফুকারি ধেনু নাম লয়ে দেখে বলে আয় ধাম বলি বলে দেখে বলে 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 নাম লয়ে দেখে বলে আয় ধাম বলি আয় শ্যামলি নাম লয়ে দেখে বলে ফুকারি চলো তো গানরে তাই গরু হরিবল কত গ্রামে ছোট ছোট ছেলেরা গরু চড়াতে যায় কি মা যায় না যায় তো কিন্তু কই তাদের নিয়ে তো এত মাতামাতি হয় না তাদের নিয়ে এত গান লেখা হয় না তাদের কথা শোনার জন্য ভক্তরা এত দূর দূরান্ত থেকে ছুটে আসে না কিন্তু এই যে কৃষ্ণ এই কৃষ্ণকে যে তার নাম দিয়ে এত পদ এত গান এত কথা তার নাম শোনার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসছে তার নাম শুনে কাঁদছে তাই কৃষ্ণকে নিয়ে লেখা হলো কেন মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে কেন লেখা হলো জানো আসলে এই কৃষ্ণকে আগম নিগম বেদশা আগম নিগম আগম নিগম আগম নিগম বেদশা লীলাই করব গোঠ বিহার আগম নিগম বেদশা লীলাই করত গোঠ বিহার বললেন তিনি আগম নিগম বেদ সার তিন রকম শাস্ত্র আগম শাস্ত্র নিগম শাস্ত্র বেদ শাস্ত্র আগম শাস্ত্র কোনটা যেটা মহাদেবের শ্রীমুখ থেকে বেরিয়ে মা দুর্গার কর্ণমূলে প্রবেশ করেছিল যেটাকে বলা হয় তন্ত্র বিদ্যা যেটাকে বলা হয় তন্ত্রবিদ্যা সেটা হচ্ছে আগম শাস্ত্র নিগম শাস্ত্র কোনটা যেটা ব্রহ্মার শ্রীমুখ থেকে বেরিয়ে দেবর্ষি নারদের কর্ণমূলে প্রবেশ করেছিল সেটা হচ্ছে নিগম শাস্ত্র আর বেদ শাস্ত্র কোনটা মুনিগণ যোগীগণে ঋষিগণে যেটি মন্তব্যত হয়ে প্রকাশ লাভ করেছে সেইটা হচ্ছে বেদ শাস্ত্র এই আগম নিগম বেদ তিন শাস্ত্রের সার হলেন তিনি এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি একজন মুসলিম পদকবি তিনি তার নামও পরিবর্তন করেননি তিনি তার ধর্মকেও পরিবর্তন করেননি শুধু মনটা ভগবানের শ্রীচরণে দিয়ে এত সুন্দর পদ লিখেছেন মামা ভগবানকে ভালো না বাসলে কি এত সুন্দর পদ লেখা যায় তাই আজও প্রত্যেকটা কীর্তনিয়া প্রত্যেক বৈষ্ণবগণ ভক্তগণ তার নাম শুনলে হাত জোর করে তার চরণে প্রণাম জানায় আমরাও জানাবো মা হ্যাঁ নাসির মামো সবাই একটু হাত জোর করে প্রণাম জানান না আমার মহাপ্রভু তার ভাব আন্দোলনে হিন্দু মুসলিম সব একাকার করে দিয়েছিলেন হ্যাঁ কত মুসলিম পদকবি ভগবানের সুন্দর সুন্দর পদ লিখেছে আপনারাও জানেন কাজী নজরুল ইসলামের লেখা কত সুন্দর সুন্দর গান আমরা পেয়েছি তা মহাপ্রভুর কাছে সবাই সমান তাই আজকে আমরা মুসলিম পদকবিদের কাছ থেকে প্রায় 1000-এর উপর বেশি পদাবলী আমরা আমাদের রাখতে পেরেছি আমাদের সম্পদ করতে পেরেছি তাই সবাই একটু প্রণাম করুন নাসির মামু কি ব্যাপার দাঁড়াও আসতে আপনাদের কি বারবার বলতে হবে মা একটু হাত জোর করে প্রণাম কিন্তু করতে হবে নামটা শোনার সঙ্গে সঙ্গে করবে নাসির মামু বাহ করো তয়াস চরণে শরণ দানরে চরণে শরণ দানরে বা চরণে আমায় চরণ ছাড়া করো না গো চরণে চরণ ছাড়া করো না গো চরণে আমায় চরণে ছাড়া করো না গো আমি ওই
ভজে প্রাণ গোবিন্দই আমার সখাগণের সঙ্গে গোটো খেলা খেলতে খেলতে যেই না আকাশের দিকে তাকিয়েছে, দেখছে সূর্য প্রায় অস্ত যায়। চিৎকার করে ডেকে উঠলেন, বলাই দাদা, গগনে আর বেলা নাই, এবার সবাইকে ঘরে ফিরতে হবে। মা, আমাদেরও আপন আপন ঘরে ফিরতে হবে। হ্যাঁ, সেই ফেরাটা কেমন? জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। আর এই একটা ব্যাপারে সবাই কিন্তু একমত। ভক্ত বলুন, বৈষ্ণব বলুন, বিজ্ঞানী বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, ব্যারিস্টার বলুন, হ্যাঁ, সাত্ত্বিক বলুন, নাস্তিক বলুন, সবাই একমত এই একটা ব্যাপারে, জন্ম হলে তার মৃত্যু হবে। আর এই মৃত্যু, জন্ম মৃত্যুকে কেন্দ্র করে আমরা পেয়েছি আমাদের প্রধান দুখানি ধর্মগ্রন্থ। এক হলো শ্রীমদ্ ভাগবত, আর এক হলো শ্রীমদ্ ভাগবত গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন হলো সারথি, অর্জুনের রথের সারথি হলো কৃষ্ণ। অর্জুন রথের ওপর ওঠার পর কৃষ্ণকে বলল, হে পার্থ, আমি কাদের সঙ্গে যুদ্ধ করছি? তুমি আমাকে একবার কুরুক্ষেত্রের মেদিনীটা ঘুরিয়ে দেখাও। কৃষ্ণ তখন অর্জুনকে রথে করে কুরুক্ষেত্রের মেদিনী ঘুরিয়ে দেখালো। এসে যখন রথ দাঁড় করালো, তখন অর্জুন কি করলো? ওই যে ধনুক, যেটার নাম হলো গান্ডীব, গান্ডীবটাকে ত্যাগ করে দিল। গান্ডীব ত্যাগ করে বলল, হে পার্থ, অসম্ভব, যুদ্ধ আমি করব না। না না, যুদ্ধ করতে পারবো না। কাদের সাথে যুদ্ধ করব? এরা তো সবাই আমার আপনজন, আমার পিতামহ, কাকা, জ্যাঠা, মামা, মেশো, আমার জারতুতো খুড়তুতো ভাইরা, আপনজনেদের সঙ্গে যুদ্ধ করে তাদের রক্তে রাঙানো হস্তিনাপুরের ওই সিংহাসন আমি চাই না। না না না, অসম্ভব, এর থেকে আমার মৃত্যু শ্রেয়, যুদ্ধ আমি করব না। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি যাদেরকে দেখেছো, তুমি কি ভাবছো এরা বেঁচে আছে? এদের আমি অনেক দিন আগেই মেরে ফেলেছি। হ্যাঁ, অনেক দিন আগে এদের আমি মেরে ফেলেছি। তুমি হলে ক্ষত্রিয়, তোমার ধর্ম হলো যুদ্ধ করা, তাই তুমি যুদ্ধ করো। কে মরবে কে বাঁচবে সেটা আমি ঠিক করব। তখন কৃষ্ণচন্দ্র অর্জুনকে 18খানা ডোজ দিয়েছিলেন। মা, ওই হোমিওপ্যাথিক ওষুধের দোকানে দেয় না ডোজ, 1 ডোজ 2 ডোজ বলে না, সেরকম 18খানা ডোজ দিয়েছিলেন অর্জুনকে। আর এই 18খানা ডোজ আমরা পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা রূপে। 18টা ডোজ দেবার পর বলছে, এবার বলো তুমি কি যুদ্ধ করবে? অর্জুন বলছে, হে পার্থ, আমি আপনজনেদের দেখে পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, আমি যুদ্ধ করব। গান্ডীব তুলে নিয়েছিলেন। আর সেই 18টা অধ্যায় শ্রীমদ্ ভাগবত রূপে আমরা পেলাম। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে আমরা পেলাম শ্রীমদ্ ভাগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবত মহারাজ পরীক্ষিতের মৃত্যুকে কেন্দ্র করে, যার মাত্র 7 দিন আয়ু, তক্ষক দংশনে তার মৃত্যু হবে। মুক্তির উপায় কি? না 60,000 মুনি ঋষির সঙ্গে শ্রীমদ্ ভাগবত পাঠ। শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ, আর শুনছেন 60,000 মুনি ঋষির সঙ্গে মহারাজ পরীক্ষিত। তাহলে মহারাজ পরীক্ষিতের মৃত্যুকে কেন্দ্র করে আমরা পেলাম শ্রীমদ্ ভাগবত। কুরুক্ষেত্রের যুদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে আমরা পেলাম শ্রীমদ্ ভাগবত গীতা। তাহলে 84 লক্ষ জনি পরিভ্রমণ করে এমন সুন্দর মানব দেহ নিয়ে আমরা ধরাধামে এসছি। মা, কর্ম করতে এসছি। আমরা সকলে এই গোষ্ঠ গোচারণের মাঝে সংসার গোষ্ঠী খেলা খেলছি। আপন কাজ করে আমাদের কিন্তু আবার আপন ঘরে ফিরে যেতে হবে। সেই ফেরার লীলা, ঘরে ফেরার লীলা উত্তর গোষ্ঠ লীলা। তাই আজকে প্রাণ গোবিন্দই আমার বলছে, ওরে শ্রীরাম রে, আরে ও
হয় পাল জড় কর হয় হয় পাল জড় কর শ্রীরাম ও শ্রীরাম আয়া 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 শান দাও শ্রী ওরে শ্রীরাম রে আরে ও হয় হয় পাল জড় কর শ্রী আয়া আয়া ও শ্রীরাম আনো এখন শানে দাও সিংহাই রে ওরে শ্রীদামে রে পালে জড় কর কর শ্রী দা দেখে গগনে বেলা না আই ভাই শ্রীরাম এবে ঘরে যে যেতে হবে ভাই আর গগনে আর গগনে বেলা নাই ভাই শ্রীরাম এবে ঘরে যেতে
বেলা হলো ভাই আর গগনে আর গগনে বেলা নাই ভাই। দেখ দেখ সূর্য অস্ত গেল ভাই আর গগনে সখা আর গগনে বেলা নাই ভাই। ঘরে যেতে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই। সখা বেলাই বেলাই ঘরে চলো ভাই আর গগনে বেলা নাই ভাই। কথার কত বেলা হলো ভাই আর গগনে বেলা নাই। দেখ দেখ খেলাই বেলা বয়ে গেল ভাই আর গগনে সখা আর গগনে বেলা নাই ভাই। খেলাই বেলা বয়ে গেল ভাই আর গগনে বেলা নাই ভাই। খেলাই বেলা বয়ে গেল ভাই আর গগনে বেলা নাই ভাই। এবে ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই। খেলাই বেলা বয়ে গেল ভাই আর গগনে বেলা নাই ভাই। খেলাই বেলা বয়ে গেল ভাই আর গগনে বেলা নাই ভাই। ওরে সখারে পালে জর কর শ্রীদা শান দাও সিংহা এখন শান দাও সিংহা সঘনে জল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আহা তাড়াতাড়ি এই তো ষাট 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 খাবো 60 জল খাবো হ্যাঁ মাথায় দেবো বিষম রে তোর মাথায় দি তুই নে বাবা নে। ও বাবা কার বিষম লাগলো কে জল খাবে? হরি বল। আমার তো বিষম লাগেনি, বিষম লেগেছে তো আমার গোপালে। হরি বল হরি বল। আমার তো বিষম লাগেনি মা। দেখুন আমার ভাই অস্থির হয়ে উঠেছে, দিদির বিষম লেগেছে, তাড়াতাড়ি জল নিয়ে আসছে। হ্যাঁ সঘনে বিষম খাই না বুঝি নাম করে মা সখারে সঘনে বিষম খাই নাম করে মা বুঝি মাই নাম করি রে মায়ের নাম করে রে মাই নাম করি রে মায়ের নাম করে রে নইলে বিষম খাবো কেনে মাই নাম করি রে বিষম খাবো কেন মায়ের নাম করে রে নইলে বিষম খাবো কেনে মাই নাম করি রে বিষম খাবো কেন প্রাণের গোপাল গোপাল বলি নইলে বিষম খাবো কেন হরি গোপাল বলে নইলে বিষম
বলছেন আমাদেরও সকল ইন্দ্রিয়গুলো চারিদিকে ছড়িয়ে আছে, সেগুলোকে একত্রিত করে কৃষ্ণ চরণে ফেরাতে বলছে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। বলছে আমাদেরও আর বেলা নাই, গোবিন্দ বলছে আর গগনে বেলা নাই। মহাজন বললেন আমাদেরও আর বেলা নাই, কখন কার বেলা চলে যায় কেউ বলতে পারে না। প্রভাত কাল মানে সূর্য উদয় হচ্ছে তা নয়, প্রভাত কাল মানে আমাদের জীবনের শৈশব কাল, মধ্যাহ্ন কাল মানে আমাদের জীবনের যৌবন কাল, আর সন্ধ্যা কাল মানে আমাদের জীবনের বার্ধক্য কাল, যাকে বলে ভব পারে যাবার কাল। একটা করে দিন যাচ্ছে আর আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। বা জন্ম নিলাম, ধীরে ধীরে আমরা যৌবনে পদার্পণ করলাম, তারপরে আমরা বার্ধক্যের দিকে এগিয়ে গেলাম। কিন্তু যে জন্য এলাম সেই কাজ হলো না, কৃষ্ণ ভজন করা হলো না। যে কারণে এলাম সেটাই আমাদের আর করা হলো না। দেখবেন অনেকে বলে যে এত অল্প বয়সে কেন কৃষ্ণ নাম করব, এত অল্প বয়সে কেন হরিনাম করব, কেন কীর্তন শুনবো, আগে 80 বছর বয়স হোক তখন দেখা যাবে। হ্যাঁ, মহাজন বললেন কখন কার বেলা চলে যায় কেউ বলতে পারে না। কেউ বা 80 বছরে যায়, কেউ বা 60 বছরে যায়, কেউ বা 20 বছরে যায়, কেউ বা 2 বছরে যায়, কেউ বা 2 ঘন্টায় চলে যায়। মা, কার যে কখন বেলা শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। তাই ভজনটা শৈশব কাল থেকে করতে হবে। শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। হ্যাঁ, ওই যে অসময় দেখবে যারা বীজ পোতে সেটা থেকে গাছ হয়, কিন্তু অসময়ে পোতা বীজের গাছ থেকে কখনো ফল পাওয়া যায় না। তাই সময়ের কাজটা সময় করতে হয়। তেমনি অসময়ে যদি আপনি কৃষ্ণ ভজনে যান আপনার ভজনটাই হবে, কিন্তু সেই ভজনের ফল পাওয়া যাবে না। কারণ বৃদ্ধ বয়সে আমাদের সকল ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে, কানে ভালো শুনবো না, দাঁত পড়ে যাবে, কথা স্পষ্ট উচ্চারিত হবে না, হাত কাঁপবে, চন্দন তুলসী চরণে পড়ছে না পাশে পড়ছে আপনি বুঝতেও পারবেন না। তাই সময়ের কাজটা সময় করতে হবে। সময় বহিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, সোনার ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক, তার তালে যে না চলে তারে শত শত ধিক ধিক ধিক। আরো বললেন মা, তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় কৃষ্ণ ভজন, আর বার্ধক্যে গিয়ে সেই ভজনে বাধায় গণ্ডগোল। তাহলে সঠিক সময় হচ্ছে শৈশবকাল। শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধে ভক্ত প্রহ্লাদ লিখছেন, কৌমারে আচরিত প্রাগাই ধর্মাং ভাগবতা দুর্লভং মনুষ্যং জন্ম তথাপি অধ্রুবং অর্থাৎ। কৌমারে মানে বাল্যকালে আচরিত আচরণ করতে হবে। কি আচরণ করব? ধর্মাং মানে ধর্ম। কোন ধর্ম? ভাগবতাং, ভাগবতে উল্লিখিত যে ধর্ম। কেন শৈশবকালে আমরা ভাগবতে উল্লিখিত ধর্ম আচরণ করব? কারণ বললেন কি, কৌমারে আচরিত প্রাগাই ধর্মং ভাগবতা দুর্লভং মনুষ্যং জন্ম তথাপি অধ্রুবং। কেন আমরা ধর্ম আচরণ করব? কারণ এই মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ, তাই আবার অনিশ্চিত। কখন কার প্রাণ চলে যায় কেউ বলতে পারে না। দুর্লভ কেন মা? এই জন্মেই আমরা যে এত সুন্দর দেহ নিয়ে এসছি
তা কিন্তু নয়। এই সুন্দর দেহটা পাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। 84 লক্ষ জনই পরিভ্রমণ করি, তবে কিন্তু এমন সুন্দর ভগবানের সেবার দেহ আমরা পেয়েছি। হ্যাঁ, 20 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি বৃক্ষকুলে। স্থাবরং লক্ষাশ্চ বিংশতি নব লক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ ক্ষুদ্র লক্ষাশ্চ অন্ডজা 30 লক্ষাশ্চ পশুষ্ণাঞ্চ 4 লক্ষাশ্চ মানবা। 4 লক্ষাশ্চ মানবা। স্থাবরং লক্ষাশ্চ বিংশতি, স্থাবর জঙ্গম অর্থাৎ বৃক্ষ আদি তরুলতা হয়ে জন্মেছি আমরা 20 লক্ষ বার। জলের কীট হয়ে জন্মেছি 9 লক্ষ বার। 11 লক্ষ বার আমরা কীট পতঙ্গ হয়েছি। 10 লক্ষ বার আমরা পক্ষীকুলে জন্ম নিয়েছি। 30 লক্ষ বার জন্ম নিয়েছি পশুকুলে। এই পর্যন্ত 80 লক্ষ। কেউ গুনেছেন? 80 হলো? কেমন আপনারা? কীর্তনিয়া ঠিক বলছে না ভুল বলছে পরীক্ষা করবেন না, হাতে গুনবেন না? ভুলও তো বলতে পারি। হ্যাঁ, আবার গুনুন দেখি, গুনুন। 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি, বৃক্ষ আদি তরুলতা। 9 লক্ষ বার জলের কীট পতঙ্গ পোকামাকড় হয়ে জন্মেছি। 11 লক্ষ বার কৃমি কীট হয়ে জন্মেছি। 10 লক্ষ বার আমরা পক্ষীকুলে জন্ম নিয়েছি। 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্ম নিয়েছি। 80 হয়েছে না হয়নি? হয়েছে। আর 4 লক্ষ, মাত্র 4 লক্ষ মনুষ্য জন্ম। এই 4 লক্ষ মনুষ্য জন্মে কখনোই আমরা অন্ধ, কখনোই আমরা কালা, কখনোই আমরা বোবা হয়ে জন্মেছি। কোনো জন্মে হাত ছিল না, ভগবানের সেবা করতে পারিনি। কোনো জন্মে পা ছিল না, ভগবানের লীলাক্ষেত্র আমরা পরিক্রমা করতে পারিনি। অনেক কেঁদেছি, অনেক ডেকেছি মা, তবে কিন্তু এমন পরিপূর্ণ সেবার দেহ তিনি আমাদের দিয়েছে। হ্যাঁ, তাই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। কে বলতে পারে যে এমন ভজনের দেহ আবার আমরা পাব? এই জন্ম চলে গেলে পরবর্তী জন্ম কোন কুলে যাব আমরা কেউ বলতে পারি না। তাই সময় থাকতে নিজের কাজটা সেরে রাখতে হবে। শঙ্করাচার্যপাদ বললেন না, নলিনী দালাগত জলমতি তরলম, নলিনী দালাগত জলমতি তরলম, নলিনী দালাগত জলমতি তরলম, নলিনী দালাগত জলমতি তরলম, তদ্বৎ জীবনম অতিশয় চপলম, তদ্বৎ জীবনম অতিশয় চপলম, অনমিহ সতজন সঙ্গতি রেখা, অনমিহ সতজন সঙ্গতি রেখা, ভবতি ভবার্ণবতরণে নৌকা, ভবতি ভবার্ণবতরণে নৌকা, ভবতি ভবার্ণবতরণে নৌকা। নলিনী দালাগত জলমতি তরলম, নলিনী পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে টলমল করে, কখনো পড়ে যাবে কেউ বলতে পারে না। তদ্বৎ জীবনম অতিশয় চপলম, তদ্বৎ ঠিক সেরম জীবন হলো অতিশয় চঞ্চল। এই দেহরূপী পদ্ম পাতায় প্রাণ জল টলমল করছে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ক্ষণমাত্র কাল যদি সজ্জনের সঙ্গ করা যায়, ভবতি ভবার্ণবতরণে নৌকা, এই সঙ্গ থেকে আপনি যেটা অর্জন করবেন সেটাই আপনাকে অনায়াসে ভবনদী পার করে দেবে। সজ্জন কারা? সজ্জন হলেন সাধুগুরু ভক্ত বৈষ্ণবগণ। তাদের সঙ্গ করতে হবে মা। হ্যাঁ, কারণ ভক্তি, এই যে ভক্তি ব্যাপারটা, এই ভক্তি কিন্তু দোকানে বাজারে হাটে মলে কিনতে পাওয়া যায় না। এই ভক্তির একটা আলাদা বাজার আছে, সেই বাজারটার নাম হলো সাধুর বাজার। সেখানে কোনো পয়সা লাগে না। কোনো সাধু যদি কৃপা করে দান করে তবেই সেটা লাভ হয়। তাই বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সবে মাত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ নিলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। ভক্তি যাজন করতে হবে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে হবে,
তবেই তো অনায়াসে এই দেহ তরি ভবনদী পার হতে পারবে, আমাদের প্রত্যেকের আপন ঘরে ফেরা হবে। তাই আজকে প্রাণ গোবিন্দই আমার বললেন, শ্রীরাম রে পাল জড় করো শ্রীরাম, শান দাও সিংহায়, সগনে বিষম খায় বুঝি নাম করে মায়। যেই না বলেছে সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, এই কানাই, তোর মা তো জানে তুই গোষ্ঠ গোচারণে এসছিস, তাহলে মা নাম করছে কেন? দেখুন মা, আমরা অনেকেই গোপালের মা হতে চাই, কি চাই না? অনেকের ঘরেই তো লাড্ডু গোপাল আছে। আমরা কি বলে পরিচয় দিই? আমার ছেলে। বলি কি ভগবান লাড্ডু গোপাল? আমরা কিন্তু বলি না। আমরা গোপালকে সন্তানের মতো করে দেখি। সবাই আমরা গোপালের মা হতে চাই, কিন্তু গোপালের মা হওয়ার যে কি জ্বালা, সে একমাত্র গোপালের মাই জানে, আমরা জানবো না। গোপাল গোষ্ঠ মাঝে গেছে, আজকে বিলম্ব হয়ে গেছে, তাই মা যশোমতী শুধু বলেছে, গোপাল রে এত দেরি হচ্ছে কেন বাবা? সঙ্গে সঙ্গে গোপালের বিষম শুরু হয়ে গেছে। মা একবার গোপাল বলে ডেকেছে, তাতেই গোপাল বিষম খাচ্ছে। মা যশোমতী সারাদিনে যতই গোপালের জন্য মন খারাপ হোক না কেন, মা যশোমতী গোপাল বলতে পারতেন না। কেন না, যতবার মা যশোমতী গোপাল বলবে ওই গোষ্ঠের মাঝে, ততবার গোপাল বিষম খাবে। আজকে শুধুমাত্র একবার বলেছে মা, তাও এত বেলা হয়ে গেছে বলে, গোপাল রে কত বেলা হয়ে গেল, এখনো ফিরিলি না কেন? এই যে একবার গোপাল রে বলেছে, তার জন্য আমার গোপাল বিষম খেয়েছে। তাহলে মা যশোমতী, মন দিয়ে একটু শুনবেন, মা যশোমতী একবার গোপাল বলেছে, সঙ্গে সঙ্গে গোপালের বিষম খেয়েছে মা। তাহলে মা আজকে মা যশোমতী একবার গোপাল বলে ডেকেছে, ওদিকে গোপাল বিষম খেয়েছে। তাই যে আমরা সারাদিনে এতবার যে ভগবানকে ডাকছি, কি ডাকছি না? ভগবান দয়াময়, দয়া করো, কৃপাময়, করুণা করো। কই আমাদের ডাক শুনে তো ভগবানের বিষম লাগে না? লাগে? লাগে বিষম? আমাদের ডাকটা আদৌ ভগবানের কানে পৌঁছায় কিনা সেটাই কিন্তু আমরা জানি না, তাই না? অথচ মা যশোমতী একবার গোপাল বলে ডাকছে, গোপাল বিষম খাচ্ছে, আর আমাদের ডাক তার কানে গিয়ে পৌঁছাচ্ছেই না। কেন জানেন মা? ভক্ত যখন ভগবানকে ডাকে, মা যশোমতীর ডাক পৌঁছাচ্ছে, আমাদের ডাক পৌঁছাচ্ছে না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবানের থেকে চাওয়া পাওয়া নয়, ভগবানকে ভালোবেসে প্রেমে ভক্তি অনুরাগ দিয়ে ডাকে, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। কিন্তু আমরা যখন ভগবানকে ডাকি, খালি চাওয়া পাওয়া। হ্যাঁ, 10 টাকার নকুল দানা সামনে ঠক করে বসিয়ে দিয়ে বললাম, এই নাও ঠাকুর, তোমার সামনে আমি 10 টাকার নকুল দানা দিলাম, আমার একতলা বাড়িটা দোতলা করে দাও, আমার মেয়েটাকে একটা ভালো পাত্রস্থ করে দাও, কি বাবা বলি না? আমার ছেলেকে একটা ভালো চাকরি পাইয়ে দাও। খালি দাও দাও দাও, দিয়েই যাও। সেই জন্য আমাদের ডাক ভগবানের কানে পৌঁছায় না। সত্যি করে বলুন তো মা, কখনো কি আমরা ভগবানের সামনে বসে ভগবানকে বলি যে দয়াময়, সারা জগতের মানুষকে তুমি ভালো রেখেছো, সারা জগতের মানুষকে তুমি ভালোবেসেছো, সবাইকে ভালোবেসে সবাইকে ভালো রেখে তুমি ভালো আছো তো? কেমন আছো তুমি? ভালো আছো তো? বলি মা, আমরা জানতে চাই যে ভগবান কেমন আছে। কেন জানতে চাই না? কারণ আমরা তাকে নিরাকার পরম ব্রহ্ম মনে করি। তো ভগবান তো নিরাকার নয়, সাকার রূপ ধরে এসেছিলেন। কেন না, ভক্তের সঙ্গে সম্পর্কের বন্ধনে বাঁধবেন বলে। তাই মা যশোমতী পিতা নন্দের সঙ্গে, গোপ গোপীর সঙ্গে বাৎসল্য প্রেমরসের সম্পর্ক।
বন্ধুদের সঙ্গে সক্করসের সম্পর্ক, হ্যাঁ, আর রাধারানী গোপীদের সঙ্গে মধুর রসের সম্পর্ক। সম্পর্কের বাঁধনে বাঁধতে চেয়েছে বলে আমার ভগবান সাকার রূপ ধরে এসছে। কিন্তু আমরা তো ভগবানকে ভালোই বাসি না, তাহলে তার কাছে জানতে চাইব কি করে যে ভগবান সবাইকে ভালো রেখে সবাইকে ভালোবেসে তুমি ভালো আছো তো? তাহলে কেন ভগবান আমাদের ডাক শুনবেন মা? আসলে কি জানেন তো মা, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না কারণ আমাদের চোখের মধ্যে ময়লা গামছা বাঁধা আছে, অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। হ্যাঁ, আমরা অনুভব করি ভগবান আছে, কিন্তু তাও আমরা ভগবানকে ধরতে পারি না। কেন ধরতে পারি না? না, আমাদের চোখের মধ্যে ওই অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা আছে। হ্যাঁ, সেই ময়লা গামছা যদি কখনো ময়লা দূর হয়ে যায়, তখন আমরাও অনুভব করতে পারবো, আমরাও ভগবানকে ভালোবাসতে পারবো, আমরাও তাকে জিজ্ঞেস করবো। কে বলছেন যে ভোলানা, এই ব্রাহ্মণটি তোমার একনিষ্ঠ ভক্ত, তুমি ছাড়া কারুর পুজো করে না, কারুকে ডাকে না, এত গরিব, তুমি ওর ওই দারিদ্রতা দূর করে দিতে পারছো না? তা ভোলানাথ বলছে, পার্বতী, ওর দারিদ্রতা দূর করতে গেলেও হবে না, কারণ ওর ভাগ্যে আছে দারিদ্রতা, ওর ভাগ্যে অন্য কিছু নেই। বলে এই তো, না দিয়েই একখানা সামনে বড় সড়ো কথা বলে দিলে, অজুহাত দেখিয়ে দিলে, আগে দাও তবে না বোঝা যাবে। হ্যাঁ, বলছে যে এই ব্রাহ্মণটার ভাগ্যতেই নেই। বলছে কেন? তুমি তুমি এক কাজ করো, তুমি ওই 1 কেজি সোনা দিয়ে দাও। 1 কেজি সোনা দিলেই তো হয়ে গেল, কি হবে না? গরিব ব্রাহ্মণ 1 কেজি সোনা পেলে চলবে না? সারা জীবনটা বসে খেতে পারবে না? কি বলেন আপনারা, পারবে? হ্যাঁ বাবা, এখন 10 গ্রাম সোনার দাম মনে হয় 70 হয়ে গেছে। তাহলে 10 কেজি, ওরে বাবা রে বাবা। ভোলানাথ বলছে ওকে 10 কেজি কেন, 20 কেজি সোনা দিলেও কিচ্ছু হবে না। তা বেশ, আমি না হয় দিতে পারছি না, তা পার্বতী তুমি তো অন্নপূর্ণা, তুমি বরং ওকে দাও। মা অন্নপূর্ণা বলছে বেশ, আমিই দেবো। তা মা অন্নপূর্ণা ওই যেই পথ দিয়ে ওই গরিব মানে ভিখারি ব্রাহ্মণ ভিক্ষা করতে যায়, সেখানে 1 লরি হিরে ফেলে রেখেছে। হিরেটা যদি রাখে তাহলেই তো হয়ে গেল। এবার আজকে কি হয়েছে, ওই মোড়ের মাথায় হিরে ফেলেছে, আর মোড়ের মাথার একটু আগে ওই ভিক্ষুক ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে আমি ভিক্ষা করে খাই, সারা বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, কেউ দেয় না, তা আজ বরং একটা কাজ করি, আজ আমি অন্ধ সেজে ভিক্ষা করতে যাই, তাহলে আমি অন্ধ দেখলে যদি একটু বেশি ভিক্ষা পাওয়া যায়। এই বলে মা তার কাঁধে ছিল ওই ময়লা একটা গামছা, সেই গামছাটা বাবা চোখের মধ্যে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে ওই যখন মোড়ের মাথায় এসছে, তা মা পার্বতী মনের মাথায় ওই হিরে ফেলে রেখেছে, তার পাড়ের মধ্যে হিরে লেগেছে। বলছে দূর বাবা, এই সরকারের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, পাড়ার মোড়ে 4টি পাথর ফেলে রেখেছে, রাস্তাও করে না, কিছু না, এই পাথরে আমার পাটাই কেটে গেল। হিরেকে মনে করছে পাথর, কেন না চোখের মধ্যে ময়লা গামছা বাঁধা আছে। ভোলানাথ বললে দেখলে তো পার্বতী, ওর ভাগ্যে নেই, ওর ভাগ্যে দরিদ্রতাই আছে, তাই যতই চেষ্টা করো না কেন কিচ্ছু হবে না মা। তাহলে আমাদের মা, আমাদের ভাগ্যেও আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, কেন না আমাদের চোখেও ওই অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা আছে। গুরুরূপ কান্ডারি চরণ আশ্রয় করলে, গুরু কৃপায় যদি ওই ময়লা দূর হয়ে যায়, তখন আমরাও কিন্তু ভগবানকে দর্শন করতে পারবো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আজকে শ্রীরাম বলছে, এই কানাই, মা তো জানে তুই গোষ্ঠী এসছিস, তাহলে বলে অন্যদিন এতক্ষণে ঘরে ফিরে যাই, দেখ একবার গগন পানে চেয়ে দেখ কত বেলা হলো, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মায়
পথ পানে যাইয়া। জানিস শ্রীরাম, আই জগতে আমার মা আমায় যতটা ভালোবাসে কোনো মা তার সন্তানকে এত ভালোবাসে, এমনকি তোর মাও বাসে না। জানিস শ্রীরাম, আমার মার মতো মা আর কারো না, আমার মায়ের মতো মায়ার কারণ মার মতো মা আর কারো না, আমার মায়ের মতো মায়ার কারণ এমন ভালোবাসা কেউ বাসে না, মার মতো মা আর কারো না। এমন ভালোবাসা কেউ বাসে না, মায়ের মতো মায়ার কারণ গোবিন্দ বলছে আমার মা আমায় যতটা ভালোবাসে এ জগতে কোনো মা ভালোবাসে না, তোর মাও না। ঠিক বলেছে মা? আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন না? ও ঠাকুমা, এই যে ঠাকুমাকে ডাকো তো, এই যে ও মা, ছেলেকে ভালোবাসো না? বাসো? হ্যাঁ, তা মা যশোমতী গোপালকে যতটা ভালোবাসে ততটা বাসো? না না, সেটা আলাদা ব্যাপার। মা যশোমতী গোপালকে যতটা ভালোবাসে তোমরা ভালোবাসো তোমাদের ছেলেকে ততটা? বলো মা তো, মা কখনো কম ভালোবাসতে পারে? হ্যাঁ, মা যতটা ভালোবাসবে জগতে কেউ বাসবে না। বেশ, তাহলে ছেলেকে কবার খেতে দাও সারাদিনে? আঙুলে দেখাও দেখি, কবার দাও খেতে? আরে হাত দিয়ে দেখাও কবার খেতে দাও। এতে আবার লজ্জার কি? কবার দাও? খেতে দাও না? ছেলেকে খেতে দাও না? হায় হায়, হাতে হাতে দেখাও, আঙুলে দেখাও, 5 বার দাও। তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। এদিকে মায়েরা, ছেলে মেয়েকে কবার খেতে দাও সারাদিনে? আমি আমার মেয়েকে দিই 4 বার, কিন্তু আমার ছেলেকে দিই 7 বার। বাড়ি থাকলে ছেলেকে দিই 7 বার, মেয়েকে দিই 4 বার। কেন কেন? হ্যাঁ, সেটা পরে বলবো, আগে মায়েরা বলুক কবার দাও খেতে। একজনই শুধু বলেছে, বাকিরা বোধহয় ছেলে মেয়েকে খেতে দেয় না। আর তো বাকিরা গল্প করতে দেখো। কবার খেতে দাও ছেলে মেয়েকে? গল্পের বেলা 1 নম্বর, উত্তর দেবার বেলা নেই। হ্যাঁ, বেশিরভাগ মায়েরা 4 বার বা 5 বার দেয়। হ্যাঁ, অথচ তোমরা বলছো যে মা যশোমতী গোপালকে যতটা ভালোবাসো তোমরাও ভালোবাসো। আমি প্রমাণ দিয়ে দিই, মা যশোমতীর মতো আমরা কেউ ভালোবাসতে পারি না। মা যশোমতী গোপালকে 1 দণ্ডে 10 বার করে সেবা দিতে। 1 দণ্ড মানে কত মিনিট বলো? 24 মিনিট। শুনলে কত? 24 মিনিট 1 দণ্ড মানে। তখনকার দিনে ঘড়ি ছিল না তো, ওই সূর্যের গতিবিধি দেখে সময় নির্ধারণ করা হতো। 24 মিনিটে 10 বার, তাহলে ভাবো সারাদিনে কতবার। আর আমরা 4 বার 5 বার দিয়ে আমরা বলছি মা যশোমতী গোপালকে যত ভালোবাসে আমরাও নাকি ভালোবাসি। তাই গোপাল বলছে শ্রীরাম রে, আমার মার মতো মার কারণে। শ্রীরামে বলছে কানাই, এই কানাই, জানি জানি তোর মা তোকে কত ভালোবাসে। তাই তো সামান্য নমনের তরে বেঁধেছিল ওই জমাল অর্জুন গাছে। জমাল অর্জুন গাছে বাঁধেনি মা, দড়ি একটা বেঁধেছিল উদরে, তাই নাম হয়েছিল দামোদর, আর একটা বেঁধেছিল উদুকলের সঙ্গে। তা জমাল অর্জুন গাছের সঙ্গে বাঁধলো কেন না? সেদিন গোপাল নিজের ঘরে চুরি করেছে। প্রত্যেক দিন তো গোপীদের ঘরে চুরি করে, আর গোপীরা এসে নালিশ করে যশোদাকে, এই যশোদা, তোর ছেলে জ্বালায় আমরা কি বৃন্দাবন ছেড়ে চলে যাব? হ্যাঁ, যশোদা বলছে কেন, আমার ছেলে আবার কি করলো? কি করলো? আমাদের বাড়ি যায়, উপদ্রব করে, ওই উপর থেকে নুনের ভাণ্ড পারে, সেটা ভাঙে, নিজে খায়, সবাইকে খাওয়ায়, বলি আমাদের আর বৃন্দাবনে থাকা হবে না। তা দেখবেন মা, ছেলে যদি ভুল করে আর কেউ যদি নালিশ নিয়ে আসে, মায়েরা কিন্তু ছেলের পক্ষ নিয়ে কথা বলে, হারবে না। মা যশোমতী বলছে হ্যাঁ, আমার ওইটুকু ছেলে, তোর উপরে ননির ভাণ্ড ঝোলানো থাকে, আর আমার ছেলে নাকি পেরে খায়। গোপী বলছে সে তো একা ঢোকে না,
দলবল নিয়ে ঢোকে, একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, আর সবার উপরে গোপাল ননির ভাণ্ড পারে, নিজে খায়, সবাইকে খাওয়ায়, ভাঙে, চারিদিকে ছেটায়, কত উপদ্রব করে। যশোমতী বলছে, বাবা সংসার করতে গেলে একটু বুদ্ধি রাখতে হয়। আমার ছেলে যখন ওই ননির ভাণ্ড পারে তখন তোদের একটা বুদ্ধি দিস, ওই সবার উপরে যে ভাণ্ডটা, ওই ভাণ্ডটা খালি রাখবি, ওর মধ্যে ননি রাখবি না। তাহলে কি হবে, আমার ছেলে যখন উপরে উঠবে আর উঠে দেখবে উপরের ভাণ্ডটা ফাঁকা, তখন ভাববে নিচের গুলোতেও কিছু নেই, তাহলে নেমে আসবে, আর উপদ্রব করবে না। গোপীরা বলছে, কি ভাবছিস আমরা করিনি? করেছিস? হ্যাঁ। তারপর 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 কি হলো? বলে সবার উপরে উঠেছে, দেখছে সবার উপরে ননির ভাণ্ড ফাঁকা। তখন সখাদের বলছে, দেখ দেখ গোপী কত চালাক, যে ভাণ্ডে কৃষ্ণ সেবার দ্রব্য নয়, সেই ভাণ্ড সবার উপরে থাকবে কেন? বলছে, যে ভাণ্ডে কৃষ্ণ সেবার দ্রব্য নেই, সেটা কেন সবার উপরে থাকবে? তাই কি করলো জানিস? আছাড় মেরে ভেঙে দিল, আছাড় মেরে ভেঙে দিল, আছাড় মেরে ভেঙে দিল, আছাড় মেরে ভেঙে দিল, সেবার দ্রব্য নাই বলে আছাড় মেরে ভেঙে দিল, সেবার দ্রব্য নাই বলে হরি মধুসূদন, সেবার দ্রব্য নাই বলে গর্ভহারি মধুসূদন, সেবার দ্রব্য নাই বলে ভাণ্ড আছাড় মেরে ভেঙে দিল। তত্ত্বের দিকে কি বলছে মা? এর থেকে শিক্ষা কি দিচ্ছে? এই দেহটা যদি কৃষ্ণ সেবার যোগ্য না হয়, তাহলে ওই ফাঁকা ভাণ্ডের মতো আমার গোবিন্দ এই দেহটাকে আছাড় মেরে টুকরো টুকরো করে ভেঙে দেয়। তা মা যশোমতী বলছে, এক কাজ করবি, বয়স্ক মানুষ যারা ঘরের কাজকর্ম করতে পারে না, অনেক বয়স হয়েছে, সেরকম কাউকে পাহারাদার করে রাখবি, সেই ভয়তে আর ঢুকবে না। গোপীরা বলছে, তাও করেছি। তাও করলি? তারপর কি হলো? বলে, সেদিন পিছন দিয়ে ঢুকেছে, নিজে খেয়েছে, সবাইকে খাইয়েছে, ওই বয়স্ক বুড়ির মুখে চোখে মাখিয়ে আমাদের ডাকছে, বলছে কি, দেখে যাও দেখে যাও, দেখে যাও দেখে গোপী, যাও, দেখে যাও দেখে যাও, দেখে যাও দেখে যাও, বলি চুরি করে খায়, দেখে যাও দেখে বুড়ি যাও, বনি চুরি করে খায়, দেখে যাও দেখে যাও না, চুরি করে খায়, দেখে যাও দেখে যাও না, ননি চুরি করে খায়, দেখে যাও দেখে যাও না, চুরি করে খায়, দেখে যাও দেখে যাও, নদী চুরি করে খায়। দেখে যাও দেখে যাও। গোপীরা কেন যশোমতীকে বলছে মা? কারণ গোপাল যশোমতীর ঘরে চুরি করে না, আর মা যশোমতী এই সুখটা পায় না। গোপাল গোপীদের ঘরে চুরি করেছে বলে বলছে না, বরং যেদিন গোপাল চুরি করতে না যায় সেই দিন কিন্তু গোপীদের কষ্ট হয়। তাও বলছে কেন? এই সুখটা যশোমতীকে জানাবে বলে। তা সেদিন গোপাল নিজের ঘরে চুরি করেছে, আর মা একটা দড়ি বেঁধেছে উদরে আর একটা উদু ফলের সঙ্গে, আর যেই ঘরে চলে গেছে অমনি গোবিন্দ আমার হামা দিয়ে দিয়ে জমাল অর্জুন গাছের পিছনে গেছে, মনে মনে ভাবছে জোরে টান দেব, দড়ি ছিঁড়ে যাবে আর আমি সখাদের কাছে চলে যাব। এই মনে করে যেই না জোরে টান দিয়েছে, দড়ি ছিঁড়বে কিবা ওই জমাল অর্জুন গাছ উপরে গোপালের ঘাড়ের মধ্যে পড়েছে। এই জমাল অর্জুন তো সামান্য গাছ নয়, এরা হলো অভিশপ্ত কুবেরের দুই পুত্র, একজন হচ্ছে মণিগ্রীব আর একজন হচ্ছে নল কুবের। দেবর্ষি চরণে অপরাধ করেছিল, দেবর্ষি নারদের অভিশাপে তারা বৃক্ষরূপে অবতীর্ণ হয়েছে। তা দেবর্ষির কাছে নিজের ভুল স্বীকার করে যখন ক্ষমা চেয়েছিলেন, তখন দেবর্ষি বলেছিলেন, আগত দাপর যুগে ভগবান যখন নরলীলা করতে যাবে মর্তধামে, তখন তোমরা তার অঙ্গ স্পর্শ পেয়ে তোমাদের আসল রূপ ফিরে অভিশাপ মুক্ত হয়ে আপন জায়গায় ফিরে যাবে। তাহলে জমাল অর্জুনকে উদ্ধার করার জন্য, কারণ শ্রীকৃষ্ণের যতিক লীলা সর্বোত্তম নরলীলা, নরগোপ তাহারি সর
গোপাল খবরদার, মায়ের নামে নিন্দে করবি না। আমি মাতৃ নিন্দা সহ্য করতে পারি না। যে মাতৃ নিন্দা করে আমি তার কাছ থেকে দূরে সরে যাই, আমার কাছ থেকে আমি তাকে দূরে ছুঁড়ে ফেলে দিই। তোর প্রথম অপরাধ, তাই তোকে কিছু বললাম না। আর যদি কোনোদিন বলেছিস শ্রীদা তোর মুখ দর্শন করব না। হ্যাঁ, ওই দেখ আকাশের দিকে যে বেলি অবসান হেরি, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলরাম দাস কহে শুনি কানাই গো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের গো। আর সকল রাখাল মাঝে পরে উত্তর, রাখালের মাঝে পরে উত্তর। বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো। ঘরে ফেরার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে ফেরার কথা শুনে আনন্দ ধরে না গো। ঘরে ফেরার কথা শুনে সবাই আনন্দেতে মেতে ওঠে। ঘরে ফেরার কথা শুনে আনন্দেতে মেতে ওঠে। ঘরে ফেরার কথা শুনে আনন্দেতে মেতে ওঠে। ঘরে ফেরার কথা শুনে আনন্দ ধরে না গো, সকল রাখালের মাঝে পরে উত্তর। সকল রাখালের মাঝে পরে উত্তর। বলরাম বলছে কানাই তুই যতক্ষণ না বেণুবাদন করবি ততক্ষণ গরুর পাল ফিরবে না। তাই আর দেরি করিস না ভাই, প্রাণ গোবিন্দই আমার বেণুবাদন করছে। আহা, আহা। চাঁদ মুখে দিয়া নাম লইয়া সবধেনু আর চাঁদে মুখে দিয়া বেনো নামে লইয়া সবধেন। আরে চাঁদে মুখে দিয়া বেনো নামে লইয়া যারা সবধেন। তারা ছুটিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চই স্বরে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে আরে ডাকিতে লাগিল উচ্চই স্বরে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে বলে আয় ধবলিয়া
ধ্বনি শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে বাছুরিরা কি করলো মা? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই দেন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই দেন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেন, পুচ্ছ ফেলি পিঠের উপরে, আরে পুচ্ছ ফেলি পিঠের উপরে, তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, তারা ভেজে চলিল, চলিল ভেজে চলিল, ছুটে যে চলিল, হাম্বা 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 রবে ভেজে চলিল, হাম্বা 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 রবে, কানুরি বেনু শুনে, হাম্বা 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 রবে, কানুরে বেনু শুনে, হাম্বা হাম্বা রবে, কানুরি বেনু শুনে, হাম্বা হাম্বা রবে, ভেজে চলিল, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলে পিঠের উপরে। যখনই প্রাণ গোবিন্দের বেনু শ্রবণ করেছে মা, বদনটা উপরের দিকে আর লেজটা দিয়েছেন পিঠে। বদনটা উপরে কেন? তা যারা আমার গোবিন্দের সঙ্গ করে, সবসময় আমার গোবিন্দের যারা সঙ্গ করে, যাদের বাটে মুখ দিয়ে আমার গোবিন্দ দুগ্ধ পান করে, আর তারা নিজেদের জিহ্বা দিয়ে আমার প্রাণ গোবিন্দের কোমল অঙ্গ লেহন করে দেয়। যারা কৃষ্ণ বলতে চায় কিন্তু কৃষ্ণ বলতে পারে না, বলতে চায় বলতে পারে না, কেন না? তাদের জড় জিহ্বা সবসময় ওই কৃষ্ণ নামের অমৃত রস তারা আস্বাদন করে। মুখটা যদি নিচের দিকে থাকে তাহলে সেই অমৃত রসটা পড়ে যাবে মা, তাই মুখটা উপরের দিকে, তা তো বোঝা গেল, কিন্তু লেজটা কেন পিঠের দিকে? আমরা যখন ভগবানের কাছে যাই, আমরা দুটি বাহু তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে ছুটে যায়, তাই না? কিন্তু গরুদের তো আর হাত নেই মা, চারটি পা আছে, আর হাতের বদলে আছে একটা লেজ। ওই লেজটা হাতের কাজ করে, তাই আর যখনই বেণুবাদন শুনেছে তখনই ওই লেজটাকে হাতের মতো করে, মানে হাতের বদলে যেহেতু লেজ, ওই লেজটাকে পিঠের ওপর তুলে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে আজকে তারা ছুটে আসছে। অনুসারে বেণুরব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল, চালাইল গোকুলের মুখে। সবাই যখন একত্রিত হয়েছে, সবাইকে গোকুলের মুখে চালনা করবেন। কিন্তু আজকে কি হয়েছে মা? প্রাণ গোবিন্দ একটা নতুন বাছুরিকে নিয়ে এসেছে, যার নাম হলো মঙ্গলী। তা প্রাণ গোবিন্দ আমার মঙ্গলীকে ওই কদমতলায় ছেড়ে গোষ্ঠ গোচারণে চলে গেছিলেন। হ্যাঁ, আর মঙ্গলীকে বলেছিলেন, ওরে মঙ্গলী, তুই তো বনের পথ চিনিস না, তুই যেন এখান থেকে কোথাও যাস না, এইটুকুর মধ্যে যেটুকু কচি কচি ঘাস পাবি তাই খাবি, না হলে যদি বনে যাস হারিয়ে যাবি, আর ঘরে ফিরতে পারবি না। তোকে বিশ্বাস করে ছেড়ে গেলাম। তা বিশ্বাস করে কদমতলায় ওই মঙ্গলীকে রেখে তিনি চলে যান। এদিকে ছোট্ট মঙ্গলী কচি কচি ঘাস খায়, আর লোভে পড়ে এক পা দুপা করতে করতে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এমন একটা জায়গায় এসে উপস্থিত হয় যেখানে সামনে হচ্ছে অথই যমুনা, পিছনে কাঁটার ঝোপ, দুপাশ থেকে ধেয়ে আসছে দাবানলের আগুন, আর উপর থেকে নেমে আসছে একটা অজগর সাপ। সেই সময় গোবিন্দ ফেরার বাঁশি বাজিয়েছে মা। হ্যাঁ, মনে মনে ভাবছি, হে গোবিন্দ, নয় আমি যমুনার জলে ডুবে প্রাণ হারাবো, নয় কাঁটাবিদ্ধ হয়ে প্রাণে মারা যাব, নয়বা ওই দাবানলের অগ্নিতে আমি দগ্ধীভূত হব। এই তিনটে যদি না হয়, ওই অজগরের কাছ থেকে আমার নিস্তার নেই।
অজগরের পেটে আমায় যেতেই হবে। হ্যাঁ, আর এদিকে তুমি ফেরার বাঁশি বাজিয়ে দিয়েছ, আমি এমন অবস্থায় আছি, বলো প্রাণ গোবিন্দ আমি কেমন করে ঘরে ফিরে যাব। এদিকে গোবিন্দ দেখছে সব বাছুরি এসছে, কিন্তু সেই নতুন বাছুরিটা নেই। সবাইকে জিজ্ঞেস করছি, নতুন বাছুরিটা দেখেছিস? কেউ বলতে পারছে না। হঠাৎ গোবিন্দ লক্ষ্য করলেন সেই মঙ্গলীর খুরের চিহ্ন, যেটা ধীরে ধীরে ওই জঙ্গলের ভিতর চলে গেছে। সেই চিহ্ন লক্ষ্য করে যখন গোবিন্দ আমার এগিয়ে যাচ্ছে আর ডাকছে, ওরে মঙ্গলী রে, ওরে ও মঙ্গলী, মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী নিতাই গৌর হরিব। প্রাণ গোবিন্দ দেখলেন এমনভাবে মঙ্গলী আবদ্ধ, সেখান থেকে বেরোনো সম্ভব নয়। ঝোপের পিছনে দাঁড়িয়ে বললেন, মঙ্গলী তুই চিন্তা করিস না, আমি যখন এসেছি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। কাটার ঝোপ পেরিয়ে মঙ্গলীকে উদ্ধার করলে, সারা অঙ্গ ছড়ে গেছে। মঙ্গলী বলছে, দয়াময় তোমার তো নবলক্ষ ধেনু, তার মধ্যে একটা বাছুরি যদি জলে ডুবে যেত, বা কাটা বিদ্ধ হয়ে প্রাণে মারা যেত, বা আগুনে ভস্মীভূত হতো, নয়তো বা অজগরের পেটে যেত, তাতে তোমার ক্ষতি তো কিছু হতো না। গোবিন্দ বলছে, বলিস কি রে, বলিস কি রে? এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি ভক্ত, তারা যে সবাই আমার সন্তান। হাতের 5টা আঙুলের মধ্যে যদি একটা আঙুলও কাটে, অন্য 4টে আঙুলেও কিন্তু ব্যথা লাগে। মঙ্গলীকে নিয়ে যখন ফিরলেন, সখারা বলছে, কানাই তোর এদের দশা দেখলে মা যশোমতী আর গোষ্ঠে আসতে দেবে? গোবিন্দ বলছে, তোরা চিন্তা করিস না, এই যে ব্রজের ধুলি আমার সর্বাঙ্গে মাখিয়ে দে, সকল আঘাতের চিহ্ন মুছে যাবে। এটা শুধু ধুলি নয়, এটা কি জানি, এই যে ধুলি নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, এই যে ধুলি নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, ধুলি নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, খাইয়ে দেনা ভাই, খায়ে দেনা ধুলা খাইয়ে দেনা ভাই, খায়ে দেনা ভাই, তো ব্রজের পদ ধুলা মাখাইয়ে দেনা ভাই, এই তো ব্রজের পদ ধুলা মাখিলে জুড়াবে জ্বালা, ব্রজের পদ মাখিলে জুড়াবে জ্বালা, এই তো ব্রজের পদ ধুলা জুড়াবে জ্বালা, এই তো ব্রজের পদ ধুলা, জুড়াবে জ্বালা, এই তো ব্রজের পদ ধুলা, জুড়াবে জ্বালা, মাখায়ে দেনা ভাই, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো। এবার সবাই মিলে মা ঘরের দিকে ফিরছে। সবার আগে বলরাম কিভাবে যাচ্ছে,
শিশু চলে ডাইনে বামে গো বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে গো বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন স্বামী গো স্বামী, তার মাঝে নব ঘন স্বামী। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন স্বামী গো স্বামী, তার মাঝে নব ঘন স্বামী। তারা নিচে নিচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নিচে নিচে চলেছে, তারা নেচে নেচে চলেছে গো, কানাইকে মাঝে লয়ে নিচে নিচে চলেছে গো। কানাইকে মাঝে লয়ে, যাতে কোড়া খাল মিলে, কানাইকে মাঝে লয়ে, ভাই কানাইকে মাঝে লয়ে, যাতে কোড়া খাল মিলে, ভাই কানাইকে মাঝে লয়ে, যাতে কোড়া খাল মিলে, ভাই কানাইকে মাঝে লয়ে নেচে নেচে চলেছে গো। তার মাঝে নব ঘন স্বামী গো স্বামী, তার মাঝে নব ঘন স্বামী। সবাই মিলে এসে উপস্থিত হলেন যাবটে। যাবটো গ্রামেরও কাছে, সবে নিজে ধেনু বাছে বিদায় লইল জনে জনে। সবাই আপন আপন ধেনু বেছে বিদায় নিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দের যাওয়া হলো না। কেন হলো না মা? যাবটে কার বাড়ি গো? যাবটে কার বাসা? কার বাড়ি যাবটে? ও মা, যাবটে কার বাড়ি? হায় হায়, বলবে না? জানে তো সবাই, বলবে না তাই। যাবটে কার বাড়ি? রাধারানীর শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমার ঘাড় না রে, বলতে কি হয়েছিল? তাহলে রাধারানী আমার গোবিন্দেরকে প্রেমের গুরু, তা গুরুদেবের বাড়ির পাশ দিয়ে চলে আসবে, অথচ গুরুচরণ দর্শন করবে না, এমনটা হয়? আমরা পারবো মা? গুরুদেবের আশ্রমের পাশ দিয়ে চলে আসব, অথচ গুরুদেবকে দর্শন করব না, এমনটা কিন্তু হয় না, তাই না? তা সবাই বিদায় নিল ঠিকই, কিন্তু আমার প্রাণ গোবিন্দের বিদায় নেওয়া হলো না। হ্যাঁ, আর ওদিকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি কি, ওগো রাধে বিনোদিনী, ওই দেখো দেখো তোমার পরাণ বধূ আসিতেছে। ও সুন্দরী পাশ মিলিত বন মালি, সুন্দরী পোষ্য মিলতি বন আরি, পোষ্য মিলতি বন মালি, পোষ্য মিলতি বন আরি। তোমার পরাণ বধূ আসিতেছে, তোমার পরাণ বধূ রাধে আসিতেছে, পরাণ বধূ আসিতেছে। পরাণ বধূ আসিতেছে, যার লাগি পথ চেয়ে বসে আছো, পরাণ বধূ আসিতেছে। লাগি পথ চেয়ে বসে আছো, ওগো রাধে বিনোদিনী, পথ চাই বসে আছো, ওগো রাধে বিনোদিনী, পথ চাই বসে আছো, ওগো রাধে বিনোদিনী। তোমার পরাণ বধূ আসিতেছে, পোষ্য মিলতি বনমালী, ওগো রাধে পোষ্য মিলতি বনমালী। রাধারানী আমার আজকে প্রাণ গোবিন্দকে দেখে বলছে কি, ও হে সোনার বধূ হে, পরাণ বধূ হে, ওই নামে সে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। পরাণ বধূ হে, বলি ওই না বেশে আইসো তুমি, হরিব।
আছি হে রূপী যৌবনের ডালি নিয়ে দাঁড়াইয়ে আছি হে রূপী যৌবনের ডালি নিয়ে দাঁড়াইয়ে আছি হে রূপী যৌবনের ডালি নিয়ে বধূ তোমার তরে যৌবনের ডালি নিয়ে বধূ তোমার ডালি যৌবনের ডালি নিয়ে বধূ তোমার তরে যৌবনের ডালি নিয়ে বধূ তোমার তরে যৌবনের ডালি নিয়ে দাঁড়াইয়ে আছে হে তুয়া বধূ লইবার তরে। কখন থেকে দাঁড়িয়ে আছি জানো বধূ রবি যখন মুই গেল মুনারি ঘাটে ওগো তুয়া লাগি তুয়া লাগি চাহি চারি পানে বন্ধু হে তুয়া লাগি আমি চাই চারি পানে চারি পানে চাহি আমি চারি পানে চাই হে ওগো তোমায় বধূ দেখব বলে আমি চারি পানে চাহি তোয়া বধূ দেখিব বলে আমি চারি পানে চাই হে তুয়া লাগি চাহি চারি পানে বধূ তোয়া লাগি চাই চারি পানে। বধূ তোমায় দেখবো বলে আমি যখন চারি পানে যাই তখন কি দেখলাম দেখলাম কি যতে কোরা খালো সব আর ব্রজের ওরা খালো যত সব চলে যাওয়া ওই ব্রজের ওরা খালো যত সবে চলে যাও তো ওগো আজ তুমি সবার পাছু কেনে? বন্ধু হে আজ তুমি সবার পাছু কানে আজ তুমি সবার পাছু কেনে? বুঝেছি চঞ্চল বাছুরির সনে কত না হেঁটেছ বলে তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা গিয়া। গোবিন্দ বলছে তোমার যে মন্দিরে আমি আরাম করব, আমার আরামের জন্য কি কি ব্যবস্থা কি কি উপকরণ আছে? বলে কি উপকরণ আছে জানো বধূ? আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি বন্ধু হে আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে মনের আলি বন্ধু তোমার দূরে যাবে বনের আলি। প্রাণ গোবিন্দ আমার বললেন ওগো রাধে বিনোদিনী এখন আমি যাই ঘরে,
মায়ে যে আরতি করে সখাগণ করল সখাগণ করল পয়া। পদকর্তা যদুনাথ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, সখাগণের সঙ্গে খেলা করতে তোমার বিলম্ব হয় না, ধবলি শ্যামলি পিয়ালির মঙ্গলির পিছনে ছুটতেও তোমার বিলম্ব হয় না, আর প্রেমময়ী রাধারানীর কাছে দাঁড়াতে এত ত্বরান্বিত স্বভাব। যাবে তো ঠিক আছে, কিন্তু একবার যুগলে দাঁড়াও, আমি নয়ন ভরে যুগল রূপ দর্শন করি। এই যে গোবিন্দ আর রাধারানীর কথা হচ্ছে মা, ওই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু হচ্ছে না, কারণ রাধারানী হলেন জাবটের আয়ান ঘোষের স্ত্রী বৃষভানু রাজনন্দিনী, চন্দ্রশালিকার উপরে রাধারানী আর নিচে গোবিন্দ। পুরো কথাটাই আমার নয়নে নয়নে হচ্ছে। তা যখনই ভক্ত মনের ভাব প্রকাশ করেছে যে রায় কিশোরী বামে লই দাঁড়াও, একটু যুগল রূপ দর্শন করি, প্রাণ গোবিন্দ রায় কিশোরী বামে লই দাঁড়ালেন। পদকর্তা যদুনাথ দাস তিনি যুগল রূপ দর্শন করলেন। এদিকে গোবিন্দ আমার ফিরে এলেন কোথায় না, মায়ের কাছে। বনশয়া হলো নন্দ দুলা, বনশয়া হলো নন্দ দুলা, বনশয়া হলো নন্দ দুলা, বনশয়া হলো নন্দ দুলা। নন্দ দুলার বাছা যশোদা দুলা, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। এতক্ষণে বনে থাকে কাহারো ছোঁয়া, বল বল এতক্ষণ কি বনে থাকে কাহারো ছাওয়া। বনশয়া হলো নন্দ দুলাল, বনশয়া হলো নন্দ দুলাল, বনশয়া হলো নন্দ দুলাল। গোধূলি ভূষণ শ্যামকলে বড়, ধুলি ধূসর শ্যামকলে বড়, জানু লম্বিত বনমা, আর লম্বিত বনমান। বনশয়া হলো নন্দ দুলাল, আর বনশয়া হলো নন্দ দুলাল, বনশয়া হলো নন্দ দুলাল। ধুলি ধূসর ঘন ঘন শৃঙ্গ মুরলী রব কর তৈ, ঘন ঘন সিংহা মুরলী রব শোনাইতে, ঘন ঘন সিংহা মুরলী রব শোনাইতে, গণ ব্রজ মধু ধাই, গণ ব্রজ মধু ধাই। বনশয়া বিদায় গৌর হরি নন্দ বল, বনশয়া হলো নন্দ দুলাল দুলাল। বনশয়ে বনশয়ে বনশয়া হলো নন্দ দুলাল। মা যশোমতী আমার আরতি করছে, কানাই বলাই দুজনের আরতি করছেন মা। আরতি করে নন্দরানে, আরতি করে নন্দ, আরতি করে নন্দ, রানী আরতি করে নন্দরানী, করে নন্দরানী, আরতি করে নন্দ। জয় রাধে মা। মা যশোমতী আরতি করছে, মায়েরা একটু উলুধ্বনি না দিলে হবে? হ্যাঁ, জয় রাধে, বাজাও দেখি। আরতি করে নন্দ রানী গোপাল মুখহেরি রে, আরতি করে নন্দরানী গোপাল মুখহেরি রে, আরতি করে নন্দরানী গোপাল মুখহেরি রে, আরতি করে নন্দরানী গোপাল মুখহেরি রে। সুন্দরী গুণে উলুত দেও তো, সুন্দরী গুণে ধ্বনি সুন্দরী গুণে উলুত দেও তো, সুন্দরী গণ উলুত দেয় গো। শিশুগণ। দাঁড়া দাঁড়া, ওই
উলু না দিলে আরতি হবে না, এই আমি রাখছি তাহলে। উলুধ্বনি কই মায়েদের? এখনই দম বেরিয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে, এখনো রূপ বাকি আছে, রাস বাকি আছে। আবার কাল সকাল 8টায় আপনাদের সঙ্গে আমার দেখা হবে কুঞ্জবর্ণন লীলায়। তাহলে আরতি হচ্ছে, একটু উলু না দিলে হয়? আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে। সুন্দরী কোন উলুতি দাও তো, সুন্দরী গণ উলু তো দেয় গো, সুন্দরী কোন উলুতি দাও তো, শিশুগণ করো তালি রে, শিশুগণ করো তালি রে, শিশুগণ করো তালি রে, শিশুগণ করো তালি রে। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। রম্বা ফলকিত প্রদীপ, রম্বা ফলকিত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, রম্বা ফলকিত প্রদীপ পুষ্প রচিত থালি রে, রম্বা ফলকিত প্রদীপ পুষ্প রচিত থালি রে। সুন্দরী কোন মূর্তি দেও তো, সুন্দরী কোন আহা সখ গণ করো তালি রে, শিশু গণ করো তালি রে। করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। নাকি সিংহাবে নু যশোদা মাই, নাকি সিংহাবে নু যশোদা, কোলে নিল দোনো ভাই রে, নাকি সিংহাবে নু যশোদা মাই, কোলে নিল দুনো ভাই রে। মঙ্গল পুছে নন্দ ঘোষ, দুধ দেয় কত, নদী ক্ষীর দেয় কত, খাওয়ে রাম কানাই রে, খাওয়ে রাম কানাই রে। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ। সকল শিশুর মুখ তুলি তুলি, আহা সকল শিশুর, যশোমতি চুমু খাই রে, সকল শিশুর মুখ তুলি তুলি যশোমতি চুমু খাই রে। মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছ নন্দ ঘোষ, নন্দ গাই রে, জগদানন্দ গাই রে। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী। মা নন্দ রানী আরতি করলেন, রাম কানাই দুজনকে কোলে বসালেন। বড় রাম বসলো ডান দিকে, আর বাঁদিকে বসলো কানাই। মা কানাই বলাইকে সেবা দিলেন, সেই প্রসাদ সবাই পেলেন বদনে, আপনারা পেলেন শ্রবণে। মায়ের কোলে বসলো এসে কানাই আর বলা, আহা মায়ের কোলে বসলো এসে কানাই আর বলা, মায়ের কোলে বসলো এসে কানাই আর বলা, আহা মায়ের কোলে বসলো এসে কানাই আর বলা। ভক্তগণ সবে মিলে হরি ধ্বনি দেয়, ভক্তগণ সবে মিলে হরি ধ্বনি দেয়। আমার মায়ের আসন দেখো কেমন উলু ধ্বনি দেয়, আমার মায়ের সব দেখো কেমন উলুধ্বনি দেয়। আজি মায়ের কোলে বসলো এসে কানাই আর বলা, বলাই মায়ের কোলে বসলো এসে কানাই আর বলাই বলাই। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল।